জাহান্নামের ধর্ম থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। জাহান্নামের মুখ থাকবে, মানে জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম বলবে, জাহান্নাম নিজেই বলবে, আল্লাহ আমাকে জাহান্নামকে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছেন। প্রথম নাম্বার জাহান্নাম বলবে, সেই অহংকারী গুলো কই, যারা দুনিয়াতে অহংকার করে চলতো, যারা দুনিয়াতে দাম্ভিকতার সঙ্গে চলতো, যারা মানুষকে মানুষ মনে করতো না, যারা দুনিয়ার বুকে গরিব মানুষকে দেখলেই তাদের আত্ম অহংকার বেড়ে যেত, ছোট চালককে যারা লেবারি কাজ করে তাদেরকে দেখলেই যেন তাদের আত্ম অহংকার বাড়ত। তার মানে যারা পৃথিবীর বুকে অহংকার করে চলত, তারা কয় আমাকে দাও, সেই অহংকারী গুলোকে আমি নিষ্কাশন বানিয়ে দেব। তার মানে জাহান্নাম নিজেই বলবে অহংকারী গুলো কই। দুই নাম্বার জাহান্নাম বলবে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথা নত করেছে, যারা গাছের কাছে মাথাকে নত করেছে, কথায় আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্কাশন বানিয়ে দেব। তিন নাম্বার জাহান্নাম বলবে, যারা দুনিয়ার বুকে মূর্তি ছবি অঙ্কন করতো, তারা কয় তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্কাশন বানিয়ে দেব। তার মানে জাহান্নাম তিন শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম নিজেই যেন ডাকবে। কই তারা যারা অহংকার করত, যারা শিরককারী, যারা ছবি অঙ্কনকারী, তারা কয় এই তিন শ্রেণীর মানুষদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্কাশন বানিয়ে দেব। এই তিরমিজির হাদিস দ্বারা প্রমাণ হলো যে মানুষ যে জাহান্নামে যাবে, এত সুন্দর মানুষ, তাহলে কেন যাবে? আজকের আলোচনায় হবে জাহান্নামে মানুষ যাবে তো কেন যাবে। তাহলে এখানে তিনটা কারণ পাওয়া গেল, এই তিনটা কারণের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন জাহান্নাম দর্শন করলাম, দেখলাম, তো শুধু দেখলাম বেশিরভাগ মহিলাদের সংখ্যা বেশি। যখন জান্নাত দর্শন করলেন, দেখলেন জান্নাতে পুরুষদের সংখ্যা, তো তারা কে না, তো তারা হচ্ছে দুর্বল। জান্নাতে শ্রেণীর ভাগ বেশি যারা, তারা হচ্ছে দুর্বল গরিব শ্রেণীর মানুষ। জাহান্নামে আল্লাহ রাসূল দেখলেন মহিলা মেয়েদেরকে বেশি দেখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করার পর মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, মহিলারা, আমি দেখলাম যে তোমরা জাহান্নামে বেশি। তো একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, তা মহিলারা আমরা জাহান্নামে বেশি হব, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা। মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণ? মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নাম যাবে। একটা হচ্ছে তারা অভিশাপ করে বেশি, লানাত করে, ওয়া তাকফুরুনাল আশিরা, এবং স্বামীর অকৃতজ্ঞশীল হয়। স্বামী মাথার ঘামকে পায়ে ফেলে রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, কৃষি জমিতে খেতে কাজ করে, চৈত মাসের খরাতে ভুট্টার হয়ে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, পোশাক পরিধান করার জন্য, তারপরও স্বামী কৃতজ্ঞশীল নয়, স্বামী শুকরিয়া আদায় করে না, আর অকৃতজ্ঞশীল হয়, অন্যর দিকে তাকায় যে ওর স্বামীটা মনে হয় ভালো, আমারটা এরকম দিতে পারছে না।
এইরকম স্বামীর অকৃতজ্ঞশীল নাশুকরি করার কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। তার মানে জাহান্নামে মানুষই যাবে। কেন যাবে না? তো শিরক করার কারণে, অহংকার করার কারণে, ছবি মূর্তি অঙ্কন করার কারণে। তারপরে দুইটা হলো মহিলারা জাহান্নামে কেন যাবে? স্বামীর অকৃতজ্ঞশীল এবং লানত করার কারণে। এই পাঁচটা কারণে মহিলারা মানুষ জাহান্নামে যাবে। পাঁচটা আলোচনা করলাম। এবার দেখেন সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? জাহান্নামীদের গুনাহগুণ বর্ণনা করেছেন। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর সীমা রেখাকে অতিক্রম করে চলবে, যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে। দুই নাম্বার আল্লাহ বলেছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। তার মানে দুনিয়াতে বেশি বেশি করে অগ্রাধিকার যারা দেবে তারা জাহান্নামে যাবে। তার মানে যারা দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা দুনিয়া 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 চাইবে তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আনসারীদের এক সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস, আল্লাহর নবী কেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক ইমানদারকে, সব চাইতে বুদ্ধিমানকে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক। তার মানে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মরণকে স্মরণ করবে বেশি করে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে নবীজি কেন মরণকে স্মরণ করার কথা বললেন? হযরত আবু হুরায়রা একটি হাদিস বর্ণনা করেছে, হাদিস তিরমিজির ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 2307 নাম্বার হাদিস। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন কাফিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মরণকে, তোমরা মরণকে বেশি স্মরণ করো। আল্লাহর নবী কেন মওতকে স্মরণ করার কথা বললেন? কেন বেশি বেশি মওতকে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাযিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্য বাড়ির মজা, দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। তার মানে যখন আপনি বেশি করে মরণকে স্মরণ করবেন তখন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না, দুনিয়ার স্বাদ আপনার কাছে হারিয়ে যাবে। সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে বেঁচে থাকাকালীন মরণকে স্মরণ করবে। দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে, ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে সে বেশি করে আমল করে পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে। সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তিকে, সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল 24টা ঘন্টা যেন সে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই। এটাই আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের আখিরাতে
মিলবে না। আর যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সূরা বাকারা 201 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারাই চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তার মানে যারা চালাক হবে তারা এক নাম্বার বলবে, আল্লাহ আপনি দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আশা করি, সবচাইতে বড় যেটা কল্যাণ আপনার কাছে কামনা করি, আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। যারা এইরকম ভাবে দোয়া করবে তো আমার আল্লাহ বলছেন তাদের জন্য আখিরাতে অংশ মিলবে। নচেত যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে কোনো রকম যেন অংশ মিলবে না। তার জন্য আমার আল্লাহ বলেছেন তাদের যদি পরকালে অংশ না মিলে তাহলে কি মিলবে, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া অগ্রাধিকার দেবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম।